বিশ্বাস করেন চালের গুঁড়া দিয়ে যতবার চিতই পিঠা বানাতে গিয়েছি ততবারই আমি ফেল হয়েছি, ঠিকঠাকভাবে হয়নি। এরপর থেকে শুরু করলাম যে চালের গুঁড়া ছাড়া কিভাবে ঝটপট চিতই পিঠা বানানো যায়। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি, পিঠা খেতে ইচ্ছে করলেই যখন তখন তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে একটা বাটির মধ্যে প্রায় 2-3 ঘন্টা যাবত আমি চাল ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমরা নর্মাল যে ভাত খাই আর কি, সেই ভাতের চাল আর সাথে আমি 1 কাপ পরিমাণ পোলাওর চাল মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি আর 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটা কিন্তু আতপ চাল, তো সেই হিসেবে আমি আতপ চাল হিসেবে আর কি পোলাওর চালটা ব্যবহার করেছি। আর এটাকে প্রায় 2.5-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে সরাসরি চালগুলোকে নিয়ে নিচ্ছি। আমি হাফ হাফ করে ব্লেন্ড করব। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর লবণও এখানে দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ পরিমাণ। এবার হচ্ছে কুসুম গরম পানি দিয়ে চালটাকে ব্লেন্ড করব। অতিরিক্ত গরম পানির দরকার নেই, কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদম মসৃণভাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে চালটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর চিতই পিঠার ব্যাটার কিন্তু অনেক বেশি ঘন হয় না, আবার অনেক বেশি পাতলাও হয় না, তো ঠিক এরকম হবে। আর পিঠা বানানোর আগে চামিচ দিয়ে ঠিক এভাবে বারবার একটু উঠিয়ে উঠিয়ে নেড়ে ছেড়ে নেবেন, এতে করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি প্রায় 4-5 মিনিট যাবত এরকম চামিচটা দিয়ে নেড়ে চেড়ে এরকম উপর থেকে বারবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। তো এখন হচ্ছে পিঠার ছাঁচটাকে চুলার মধ্যে বসিয়ে নিয়েছি। আর পিঠা বানানোর আগে ছাঁচ অনেক বেশি গরম করে নিতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে ছাঁচটাকে ভালো করে গরম করে নেবেন। আর একটু তেল মাখিয়ে নিতে পারেন ছাঁচটার মধ্যে, এতে করে পিঠাগুলো বানানোর সময় অনেক সুবিধা হয়। আর যে কোনো লোহার কড়াইয়ের মধ্যেও কিন্তু আপনারা পিঠাগুলো বানাতে পারবেন। আর এখানে গরম হওয়ার পরে হচ্ছে আমি একটা একটা করে পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কি ছাঁচের মধ্যে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেখা গেছে যে 3 থেকে 4 মিনিট এরকম সময় লাগতে পারে। চুলার আঁচের উপর ডিপেন্ড করবে আসলে পিঠাগুলো হতে কতটুকু কি সময় লাগবে। আমার প্রথম ব্যাচের পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন হচ্ছে আমি ছাঁচটা থেকে তুলে নিচ্ছি। আর এভাবে একটু তেল মাখিয়ে নেওয়ার কারণে না পিঠাগুলো তুলতেও দেখবেন যে অনেক বেশি সুবিধা হবে। আর এভাবে করে দেখা গেছে যে প্রথম ব্যাচের পিঠাগুলো একটু কম ফুলে তারপরে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে। হয়ে গেছে। তো এক একটা ব্যাচে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। আমার চিতই পিঠা একদম রেডি। কতটা ঝটপটভাবে তৈরি করে ফেলা গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই ইজি একটা রেসিপি, এর থেকে সহজ আমার কাছে আর চিতই পিঠার কোনো রেসিপি লাগে না, সত্যি কথা বলতে। যেটা আমি সব সময় এভাবে তৈরি করি, আপনাদের সাথেও এভাবেই শেয়ার করলাম।